স্বামীকে খুশি রাখার 6টা উপায় আছে। একজন স্ত্রী যদি এই 6টা বিষয় যদি সে অবলম্বন করে, 6টা বিষয় যদি সে সময় মতো কাজে লাগাইতে পারে, তাহলে একজন স্বামী অত্যন্ত খুশি হয়ে যাবে। একজন স্বামী অত্যন্ত তার মনের ভিতরে এক প্রকারের আনন্দ সঞ্চার হবে। আপনি জানেন, আপনি এমন কাজ করবেন যেই কাজ করলে আপনার স্বামী আপনার প্রতি সন্তুষ্ট হয়, আপনার স্বামী অত্যন্ত খুশি হয়, আপনার স্বামী যাতে করে আপনাকে মোহাব্বত করে ভালোবাসে এমন কাজ আপনি করেন। কারণ মা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়টাই জানায় দিয়েছেন। মনে রাখতে হবে, মা আপনি কেমন ছিলেন, আপনি ভালো নাকি খারাপ, আপনার স্বভাব চরিত্র কেমন, মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এলাকার মেম্বার চেয়ারম্যান এমনকি আপনার শাশুড়িকেও জিজ্ঞাসা করবে না। জিজ্ঞাসা করা হবে আপনার স্বামীকে যে তুমি তোমার স্ত্রীর প্রতি কতটুকু সন্তুষ্ট আছো। আর এটা জিজ্ঞাসা করার কিছু মাধ্যম আছে। আরে বাবা, আমি যদি আপনাকে ভালোবাসি, আপনার জন্য আমার মন থেকে এক প্রকারের মায়া মোহাব্বত ভালোবাসা কাজ করবে। এটা আপনাকে আমি মুখ দ্বারা বলবো, বিষয়টা কিন্তু এমন না, মুখ দ্বারা বলা লাগবে না। আমি যে আপনাকে ভালোবাসি, এটা আমার অন্তর থেকেই আমার এক প্রকারের মায়া মোহাব্বত ভালোবাসা কাজ করবে। আর মনে রাখতে হবে, অন্তরের খবর একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহই ভালো জানেন। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মনের খবর আমার আল্লাহ জানেন। হে মুসলমান বন্ধুরা, আপনি জানেন না আপনার মনের ভিতরে যখন কোনো কথা যখন ঘুরে, তখন এই কথাটা আপনি মুখ দ্বারা প্রকাশ করেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে, ও বান্দা তুমি জানোনি আমি আল্লাহ তোমার মনের খবর কতটুকু আমি আল্লাহ জানি, জানোনি? এখনো কিন্তু এই কথাটা তোমার মনের ভিতরে আসে নাই। তোমার মনের ভিতরে আসার আগেও কিন্তু আমি আল্লাহ তোমার মনের কথা বুঝি। এই জন্যে মা, স্বামীকে খুশি রাখার 6টা টিপস আজকে আমি আপনাদেরকে বলে দিব। এই টিপসগুলো আপনারা সময় মতো, এই প্রেসক্রিপশনগুলো আপনারা সময় মতো কাজে লাগাবেন। আপনার স্বামীকে খুশি করার দায়িত্ব আপনার, এটা আমার না। আমার বলে দেওয়া আমার দায়িত্ব। স্বামী যদি রাগ করে, অভিমান করে, তাহলে আপনি আপনার স্বামীকে কিভাবে খুশি রাখবেন, কিভাবে তার কাছ থেকে ভালোবাসা নেবেন, এই ভালোবাসাটাই আমি আজকে আপনাদেরকে বলি। কারণ স্বামী আর স্ত্রীর মাঝে মিল মোহাব্বত হলে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত খুশি হন, পছন্দ করেন। এই জন্য আমি আপনাদেরকে এই বিষয়গুলা বলছি, যেই বিষয়গুলা বললে এবং মানলে স্বামী আর স্ত্রীর মাঝে কখনো জ্বালা যন্ত্রণা সৃষ্টি হবে না, ডিভোর্স হবে না, স্বামীও আপনাকে তালাক দিবে না। এই জন্য আমি এই কথাগুলো আপনাকে বলছি। প্রথম নাম্বার হলো, রাতে স্বামীর পছন্দের জামা কাপড় আপনি পরিধান করবেন। আপনি তো সাজবেনই, আপনার যত সৌন্দর্য আছে সমস্ত সৌন্দর্য দেখার মালিক হচ্ছে আপনার স্বামী। এর ভিতরে রাত আল্লাহ পাক দিয়েছেন, স্বামী আর স্ত্রী একসাথে থাকবেন, মিলামেশা হবে, সহবাস হবে। কিন্তু আপনি যেই জামাটা পরলে আপনাকে সুন্দর দেখায়, যে জামাটা পরলে আপনাকে একেবারে পরীর মতো দেখা যায়, মানে একটা সুন্দর দেখায়। অনেক সময় দেখবেন অনেক স্বামীরা বলে যে, হ্যাঁ আজকে তোমার এই জামাটা পরার কারণে তোমার চেহারাটা অত্যন্ত সুন্দর লাগে, এই জামাটা তোমার খুবই মানাইছে, খুবই সুন্দর। আরে মা, আপনার সৌন্দর্য দেখার মালিক তো আপনার স্বামী। যেহেতু আপনার স্বামী বলেছেন এই কাপড়টা সুন্দর, তাহলে আপনার স্বামী যদি রাগ করে, অভিমান করে, তাকে আনন্দ দেওয়ার জন্য কমাস কম এই রাত্রে আপনি কাপড়টা আপনি পরিধান করবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই নারী তার স্বামী, সে নিজেও জানে তার স্বামী রাগ করতেছেন, তার স্বামী অভিমান করে, রাগ করে অভিমান করে খাবার খায় না, এমনকি রাগের অবস্থায় সে ঘুমিয়ে আছে, কিন্তু ওই স্ত্রী তার রাগটা ভাঙায় না, ওই স্ত্রীর স্বামীর অভিমান ভাঙায় না। আল্লাহর রাসূল বলেছেন, ওই স্ত্রী যদি তার রাগ না ভাঙিয়ে যদি ওই স্ত্রী যদি ঘুমিয়ে থাকে, তাহলে রাতভর ওই নারীর উপরে আল্লাহ পাকের অভিশাপ, আল্লাহ পাকের লানত পড়তে থাকে। আপনার তো দায়িত্ব ছিল আপনার স্বামীর রাগটাকে ভাঙানো, কিন্তু আপনি কি করলেন? আপনি ঘুমায় গেছেন, আপনার একটা হ্যাডাম আছে, আপনি মনে করতেছেন ও স্বামী আমি স্ত্রী, আমার কি কম আছে নাকি? না, এগুলা করবেন না। একজন আরেকজনের প্রতি সদয় হবেন, বিনয়ী হবেন, ভালোবাসার আদান প্রদান করবেন। তাহলে 1 নাম্বার হলো, আপনার স্বামী যেই কাপড়টা পছন্দ করে, যেই জামাটা পছন্দ করে,
আপনার স্বামীর পছন্দনীয় জামাটা আপনি পরিধান করবেন, দেখবেন আপনার স্বামী আনন্দিত হয়ে যাবে, আপনার স্বামী খুশি হয়ে যাবে, আপনার স্বামীর মোহাব্বত বেড়ে যাবে, আপনাকে মোহাব্বত করবে ইনশাআল্লাহ। এই ভালোবাসাটা এগুলা কিন্তু নিজেই আদায় করে নিতে হয়। তাহলে 1 নাম্বার। 2 নাম্বার হলো স্বামীর ঘরে ফেরার আগে, স্বামী এখনো ঘরে আসে নাই, স্বামী ঘরে আসার আগে আপনি কখনো ঘুমাবেন না। আপনার স্বামী ঘর থেকে বের হয়েছে, আপনি তার জন্য অপেক্ষা করবেন। হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আপনি জান্নাতের সরদারনি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইতিহাসটা আপনি পড়েন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘর থেকে বের হয়ে যাইতেন, ফাতেমা অপেক্ষা করতেন কোন সময় স্বামী আসবে, কোন সময় আসবে। একদিন হযরত আলী রাত্র 1টা থেকে নিয়ে 2টা হবে, দরজার সামনে দাঁড়িয়ে মাত্র ছোট একটা ডাক দিয়েছে ফাতেমা, সাথে সাথে দরজা খুলে দিয়েছে। বিশ্বনবীর কন্যা ফাতেমা দরজা খুলে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে বললেন, হে আমার প্রাণের স্ত্রী, রাত 2টা বাজে, পশু পাখি রেখে ছেড়ে মেচের বন্ধ হয়ে গেছে, মানুষগুলা ঘুমায় গেছে, রাত 2টা বাজে, তোমাকে মাত্র আমি ডাক দিলাম, সাথে সাথে দরজা খুলে দিয়েছো। নবীর কন্যা ফাতেমা স্বামীকে কেমন মোহাব্বত করেন, স্বামীকে কেমন ভালোবাসেন, স্বামীকে কেমন কদর করেন, ও পৃথিবীর মানুষেরা একটু শুনেন। ফাতেমা বলতেছে, স্বামী হে, আপনি ঘর থেকে বের হয়েছেন, আপনি ঘরের ভিতরে না আসা পর্যন্ত আমি টেনশনে থাকি, হারে আমার স্বামী জানে কোন সময় আসবে। ও স্বামী, আপনি জানেননি, আপনি ঘরে না আসা পর্যন্ত বারবার চেষ্টা করে ঘুমানোর জন্য, তারপরও কেন জানি আমার চোখের মাঝে আপনার জন্য ঘুম আসে না। এটা মোহাব্বত, এটাই হলো ভালোবাসা, এটাই হলো একজন আরেকজনের প্রতি টান। এই টান থাকলে আমাদের দেশে তো ডিভোর্স হতো না, আমাদের দেশে তো তালাকের সংখ্যা বেড়ে যাইতো না। আজকে আমাদের দেশে তালাকের সংখ্যা বেড়ে গেছে, ডিভোর্সের সংখ্যা বেড়ে গেছে। একজন আরেকজনের প্রতি কোনো মায়া নাই, মোহাব্বত নাই, ভালোবাসা নাই। আরে বাবা, আপনার স্বামী খাইছে কিনা কোনো টান নাই, আপনার স্ত্রী খাইছে কিনা কোনো টান নাই। দুইজনে একটা মোবাইল নিয়ে দুই দিকে ফিরে আছে, একজনে ফিরে আছে পশ্চিম দিকে, আর একজনে ফিরে রয়েছে দক্ষিণ দিকে। মানে বোঝা যাচ্ছে 71-এর একটা যুদ্ধ চলতেছে। এই ভালোবাসা নাই তো। তাহলে স্ত্রী স্বামীর আগে ঘুমাবেন না, আপনার স্বামীর জন্য অপেক্ষা করবেন। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো সকালে স্বামীর আগে ঘুম থেকে আপনি জাগ্রত হবেন, উঠবেন। স্বামীর আগে আপনি ঘুম থেকে জাগ্রত হবেন। স্বামীর আগে ঘুম থেকে জাগ্রত হয়ে আপনি কি করবেন? আপনি স্বামীর আগে ঘুম থেকে জাগ্রত হয়ে আপনার স্বামীকেও আপনি ঘুম থেকে জাগ্রত করে বলবেন ফজরের নামাজ পড়ার জন্য। মনে করেন হাদিসের ভিতরে আসছে, ওই স্বামী আর স্ত্রীর অভিমান দেখে, ওই স্বামী আর স্ত্রীর ফাইজলামি দেখে আল্লাহ নিজেই খুশি হয়ে যায়। মনে করেন যেই স্ত্রী ঘুম থেকে জাগ্রত হয়েছে নামাজ পড়ার জন্যে, তাহাজ্জুদের নামাজ বলেন বা ফজরের নামাজ বলেন, নামাজ পড়ার জন্য ঘুম থেকে জাগ্রত হয়েছে, স্ত্রী ঘুম থেকে ওঠার পরে স্বামীকে ডাকতেছে, হে স্বামী উঠো, নামাজ পড়বো, উঠতেছে না। তখন সেই স্ত্রী কি করছে জানেন? একটু ঠান্ডা পানি নিয়ে তার মুখ বরাবর ঠান্ডা পানিটা ছিটাইয়া দিয়েছেন। আর এই যে স্বামী হঠাৎ করে ঘুম থেকে জাগ্রত হয়েছে, এই দৃশ্যটা দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যান। বাবারই মনে রাখতে হবে, হাদিস এবং কোরআন গবেষণা করে আপনি দেখবেন, হাদিস রিসার্চ করে আপনি দেখবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো ব্যক্তির প্রতি একবার খুশি হয়ে যায়, তার জন্য জাহান্নামের আগুন আমার আল্লাহ চিরতরে হারাম করে দিবেন, জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। এই জন্য মনে রাখতে হবে গোমা, ঘুম থেকে স্বামীর আগে ঘুম থেকে আপনি জাগ্রত হবেন, উজু করবেন, উজু করার পর স্বামীকে আপনি জাগ্রত করাবেন, দুইজনে নামাজ পড়বেন, তারপর আপনি কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন। তাহলে বন্ধুরে আমার কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামীর অন্তরে আপনার প্রতি এক প্রকারের মায়া মোহাব্বত ভালোবাসা আমার আল্লাহ জাগ্রত করে দিবেন। আপনার স্বামী আপনাকে মোহাব্বত করবে, আপনার স্বামী আপনাকে ভালোবাসবে। দেখবেন সে চিন্তা করবে, হারে আমি একজন নেককার স্ত্রী পেয়েছি, আমার স্ত্রী আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সময় মতো আদায় করি। তাহলে এটা হলো স্বামীর আগে আপনি ঘুম থেকে জাগ্রত হয়ে যাবেন। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে কখনো স্বামীর আগে খাবার খাবেন না। এই নিয়মটা আমাদের দেশে খুবই কম।
বাবারে, আপনার স্বামী তো মনে করেন আপনার টান, আপনার প্রতি মোহাব্বতে ভালোবাসায় আপনাকে সুখে রাখার জন্য, আরে বাবা আপনাকে শান্তিতে রাখার জন্য হাড়ভাঙ্গা পরিশ্রম করে। একটু আসতে দেরি হচ্ছে, আপনি তাকে ফোন দিয়ে খোঁজখবর নেন, কোথায় আছেন, বলেন কতটুকু সময় লাগবে, আচ্ছা ঠিক আছে আমি তোমার জন্য অপেক্ষা করতেছি, তুমি আসলে একসাথে আমরা খাবার খাবো। একসাথে খাবার খাওয়া সুন্নাহ। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হ পৃথিবীর মানুষেরা, তোমরা জানো আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কেমন মহব্বত করতেন, আমাকে কেমন ভালোবাসতেন। আমি যেই গ্লাসের যেখান দিয়ে টুট লাগিয়ে পানি পান করতাম, আমার স্বামী আমার জায়গা দিয়ে টুট লাগিয়ে পানি পান করতেন, আমি আয়েশা খুশি হয়ে যাইতাম। এটা হলো মহব্বত। স্বামী আর স্ত্রী দুজন একসাথে খাবার খাবেন, একই প্লেটে খাবার খাবেন যদি প্রয়োজন হয়, অথবা এটা তো আমরা খাই না। আমরা তো এখন সোসাইটি খুবই আপডেট হয়ে গেছেন, ইয়াং পিপল হয়ে গেছেন। তারপরে হচ্ছে আপনারা এখন মানে একটা রুচির মাঝে একটু ভাদে অনেকে আছে, কিন্তু ঠিক আছে, কিন্তু নবীর সুন্নাহ হচ্ছে একসাথে খাবার খাওয়া। সে আপনার স্ত্রী, সে আপনার ওয়াইফ, সে আপনার জীবন সাথী, তার সাথে আপনি খাবার খাবেন। একসাথে বাঁধার তো কোনো কথা না, একসাথে বাঁধার তো কোনো কথা না, ঘৃণা আসার তো কোনো কথাই না। আপনি একসাথে খাবার খাইতে পারেন, এর মানে হচ্ছে আসলে আপনি আপনার স্ত্রীকে মোহাব্বত মন থেকে আপনি করেন না, প্রয়োজন সাপেক্ষে আপনি করেন। তা মুসলমান বন্ধুরা আমার শোনব, এই আমার মা, যদি আপনি আপনার স্বামীকে খুশি রাখতে চান তাহলে 4 নাম্বার হলো স্বামী আর স্ত্রী একসাথে খাবার খাবেন। স্বামীর জন্য আপনি অপেক্ষা করবেন, স্বামীর আগে কখনো খাবার খাবেন না। স্বামী বুঝতে পারবে, হারে এত রাত হয়ে গেল এখনো আমার স্ত্রী আমার জন্য বসে আছে একসাথে খাবার খাবার জন্যে। এই দৃশ্যটা যখন আপনার স্বামীর নজরে যখন চলে আসবে, আপনার স্বামী আপনাকে আগের চাইতে আরো বেশি মোহাব্বত করতে বাধ্য হবে। তাহলে একসাথে খাবার খাওয়ার অভ্যাসটা আপনি করবেন। এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে, আমি রাগ হলেও মুখে মুখে, স্বামী রাগ হলেও মুখে মুখে তর্ক করা যাবে না। মনে করেন আপনার স্বামী একটা রাগ অভিমান করেছে, এটাও রং। আপনার স্বামীর রাগটা একেবারেই রং, এটাও ভালো না। রাগটা তার সিদ্ধান্তটা ভালো ছিল না, বা রাগটা যে করছে এটাও রং করেছেন, মানে আপনার রাইট। কিন্তু মা, আপনি রাইট থাকার পরও আপনার স্বামী যেহেতু রাগ করেছেন, তার মুখে মুখে কখনো তর্ক করবেন না, কারণ মুখে মুখে তর্ক করলে রাগ আরো বেশি বেড়ে যায়। মনে করেন আমি কথা বলতেছি, আমি যে কথা বলতেছি, আবার আপনি আমার মুখে মুখে তর্ক করেন, তখন বলেন তো আমার রাগটা কেমন হবে? আমার বিষয়টা আমি বলছি যে আমার রাগটা কেমন হবে। এই বেয়াদব, মুখে মুখে তর্ক করস, এই বেয়াদব। অনেক সময় দেখবেন হাত তুলে ফেলে, মুখে মুখে তর্ক করলে রাগ উঠে। কিন্তু আর বিশেষ করে স্বামীর মুখে মুখে তর্ক করলে স্বামী রাগ আর বেড়ে যায়। হ্যাঁ, আমি খাওয়াই, আমি পড়াই, আমি বাসস্থান দিই, আমি জামা কাপড় দিই, সব কিছু আমি করি, আবার আমার মুখে মুখে তর্ক। এই জন্য আমার মা শোনব, যদি আপনার স্বামী রাইট না, আপনার স্বামী আনরাইট চিনেন, রং চিনেন, কিন্তু তার রাগ বেড়ে গেছে, কখনো আপনি তার মুখে মুখে তর্ক করবেন না। যখন আপনার স্বামীর রাগ যখন শীতল হবে, আপনার স্বামীর রাগ যখন ঠান্ডা হবে, তখন আপনি স্বামীর কাছে গিয়ে বলবেন, ও আমার প্রাণের স্বামী, 20 মিনিট আগে, আধা ঘন্টা আগে যে আপনি একটা বিষয় নিয়ে যে রাগ করলেন, অভিমান করলেন, আমি আসলে তো আমি কাজটা আমি করি নাই, যে কাজের কারণে আপনি আমার সাথে অভিমান দেখাইলেন, রাগ দেখাইলেন, আসলে আমি কাজটা করি নাই। যখনই আপনি সুন্দর করে যখন তাকে বুঝাবেন, তখন আপনার স্বামীর বুঝে আসবে। ওই সময় দেখবেন এই রাগের কারণে আপনার কাছে ক্ষমা চাইতে পর্যন্ত বাধ্য হয়ে যাবে। কিন্তু ওই সময় যদি তার মুখে মুখে বলতে, হ্যাঁ না আমি এটা করি না, আপনি কেন এটা বললেন, না না আমি এটা করি নাই, কিন্তু আপনিও মায়েরও খাইলেন, স্বামীর রাগও বেড়ে গেল। আর মানুষের রাগ বেড়ে গেলে কখন যে কি করে বসে এটাও বলা যায় না। ওই সময় শয়তান তারে আরো উস্কায়া দেয়। শয়তান বলে, তালাক দে, তালাক দে, তালাক দে, তাইরে তালাক দে, তার সাথে সংসার করা চলবে না। এই জন্য রাগের সময় কন্ট্রোল থাকবেন, আপনি তার সাথে তর্ক করবেন না। এটা হলো এই 5 নাম্বার, যে স্বামীকে খুশি রাখার জন্য এই কাজগুলো করতে হবে। 6 নাম্বার হলো, স্বামীর সঙ্গে উচ্চ সুরে কথা বলবেন না, আওয়াজ করে কথা বলবেন না। এটা কোরআন এবং হাদিসের ভিতরে আসছে, মহিলাদের আওয়াজ যেন বড় না হয়ে যায়। এক হাদিসের ভিতরে আসছে, যেই ঘরে মহিলাদের আওয়াজ পুরুষের চাইতে বড় হয়, সেই ঘরে লানত, সেই ঘরে অভিশাপ, সেই ঘরে আল্লাহর গজব। মা, আপনি আপনার ঘরে গজব নিয়ে আসবেন না,
আপনার স্বামী আছে যেহেতু উচ্চ আওয়াজে কথা বললে স্বামী বলবে, আপনি কখনো উচ্চ সুরে কথা বলবেন না। মনে রাখতে হবে, আপনার স্বামীকে যদি আপনি খুশি রাখতে চান তাহলে কখনো উচ্চ সুরে কথা বলা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।